বন্ধুরা, আমি সুপ্রিয়া। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো। আর আমরাও কিন্তু ঠাকুরের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় বেশ ভালো আছি। আজকে শুক্রবার, ছুটির দিন। আজকে রোহিত আর রোহানের স্কুল বন্ধ, তাই আমারও ছুটির দিন। আজকে আর স্কুলে নিয়ে যাওয়া লাগবে না, কিন্তু সংসার থেকে তো ছুটি নিলে আর হয় না। সংসারের কাজকর্ম তো করতেই হবে। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে হাউস ওয়াইফদের কিন্তু ছুটির দিনটাতেও ছুটি থাকে না। আজকে কিন্তু ঘুম থেকে একটু দেরি করেই উঠেছি। এখন বাজে ভোর 6:30, আর উঠে আর বেশি দেরি করলাম না। সংসারের কাজ তো করতেই হবে, তাই কাজে লেগে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে ঘর ঝাড় দিয়ে তারপর সিঁড়িটা মুছে নিলাম। এখন এই যে কালকে যে স্নান করেছিলাম, জামা কাপড়গুলো শুকায়নি, সেই জামা কাপড়গুলো রোদ্রে মেলে দিলাম। রোদ তো এখনও ওঠেনি, তারপরও বাইরে দিয়ে দিলাম। জামা কাপড়গুলো রোদ্রে মেলে দিয়ে তারপর আমি উঠোনটা ঝাড় দিয়ে নেব। উঠোনটা ঝাড় দিতে কিন্তু আমার অনেকক্ষণই টাইম লাগে। আর এই যে আমার শাশুড়ি মা, উনিও কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলো। আর ওনার পায়ে একটু ব্যথা, তাই হাঁটতে একটু সমস্যা হচ্ছে। আর রোহিত আর রোহান এখনও ঘুম থেকে ওঠেনি। আর তারপর আমি উঠোনটা ঝাড় দেওয়া শেষ করে চলে আসলাম বাসন মাজতে। অল্প কিছুই বাসন ছিল, সেগুলো মেজে এখন ধুয়ে নিচ্ছি। তারপর আমি চলে যাব রান্না বসাতে। আর বাসনপত্র ধুয়ে নিয়ে আমি চলে আসলাম ঘরে। এবার বাসনগুলো জায়গা মতো রেখে দেব। আর এই শুক্রবারের দিনই আমার কিন্তু কাজের চাপটা একটু বেশিই থাকে, কারণ অন্যান্য দিন বাড়ি থাকি না, একটা বেলায় পুরো স্কুলে কাটাতে হয়, তাই অনেক কাজই জমে থাকে। এই যেমন ধরো কাপড় চোপড় ধোয়া, তারপর আরও অনেক কাজ, সেগুলো আমার আজকের দিনেই কিন্তু সেরে নিতে হয়। তারপর দেখো সব কাজকর্ম সেরে তারপর একটু জল খেয়ে নিলাম। তারপর চাটাও কিন্তু করে নিলাম, আর সাথে করলাম লুডুস। সবাই মিলে এখন এই যে চা আর লুডুস খেয়ে নেব। তারপর খাওয়া দাওয়া করে তারপর রান্নার দিকে যাব। চলো তোমরা দেখতে থাকো ব্লগটা। আর আমার যে বন্ধুরা এখনও আমার ব্লগে আছো, তাদের অসংখ্য ধন্যবাদ।
আর তাদের কাছে আমার একটাই অনুরোধ, ব্লগটি শেষ পর্যন্ত দেখার। আর যদি ভালো লাগে একটি লাইক করে দিও। আর তারপর আমি রান্নাটাও কিন্তু সেরে নিয়েছি। আজকে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করলাম না, বেশি কিছু রান্না আজকে করিনি। রাত্রে আমি ডাল রান্না করেছিলাম, ডালটা আমি অর্ধেকটা ফ্রিজে তুলে রেখেছিলাম, সেই ডালটা গরম করে নিলাম। আর দেখো এই যে তেঁতো শাক ভাজি, আর আছে মালঞ্চ শাক ভাজি, আর এই যে তেঁতুলে পাতা চচ্চড়ি। আর তারপর আমি কলসিতে এক কলসি আর এই যে বালতিতে এক বালতি করে জল আমি এনে রাখলাম। তারপর গ্যাসের চুলোটা তখন গরম ছিল, তাই মুছতে পারিনি। এই যে এখন ঠান্ডা হওয়ার পর ভালো করে মুছে একদম নতুনের মতো চকচক করে নেব। স্প্রাইট আর সার্ফের জল দিয়ে আমি ভালো করে ঘষে পরিষ্কার করে এখন একটা ভিজে নেকড়া দিয়ে চুলোটা ভালো করে মুছে নিচ্ছি। আর এখন বেশ কয়েকদিন হলো আমি এই গ্যাসেই রান্না করছি। চুলোটা একটু ভিজে আছে, আরও আজকে ঠিক করতে হবে, তাই কাঠে রান্না করতে পারছি না। চুলোটা ঠিক হয়ে গেলে আমি আবারও কাঠে রান্না শুরু করব। গ্যাসে আমি খুব কমই রান্না করি। যখন আমি দেখি সকালবেলা আমার দেরি হয়ে যাবে স্কুলে নিয়ে যেতে ছেলেকে, তখনই আমি গ্যাসে রান্না করি, আর নয়তো চুলোয় রান্না করি। তারপর দেখো এই যে চুলোটা এই যে একটু নষ্ট হয়ে গেছে, এখন এই চুলোটা ঠিক করব। আর চুলোটা একটু নিচু হয়ে গেছিলো, তাই সেটাকে একটু মাটি দিয়ে উঁচু করে নেব। আগে জল দিয়ে ভিজিয়ে তারপর এই মাটিটা আমি দিয়ে দিচ্ছি। চুলোটা আমি কিছুটা এইভাবেই রাখলাম, এখনও কিন্তু ঠিক হয়নি। একটু শুকিয়ে গেলে তারপর আবার মাটি লাগিয়ে লেপে নেব। তারপর আমি ঘরটাকে পরিষ্কার করে একটু মুছে নিচ্ছি। আর এখন আমি এই জামা কাপড়গুলো সব ভিজিয়ে রাখবো সার্ফের গুঁড়ো দিয়ে, তারপর কেচে দিয়ে পরিষ্কার করে নেব। কালকে যে বেডশিট তুলে রেখেছিলাম সেই বেডশিট আর রোহানের জামা কাপড় আর বাবার জামা কাপড়, এগুলো আমি এখন কেচে ধুয়ে নেব। তারপর আমি এই যে আমার ছেলে আর শাশুড়ি মায়ের বিছানাটা এবার গুছিয়ে নেব। আমাদের বিছানাটা আজকে সকালেই তোলা হয়ে গেছে। এবার রোহিত আজকে শুক্রবার ছিল, তাই একটু দেরি করেই ঘুম থেকে উঠেছে, তাই ওর বিছানাটা এখন আমি তুলে নিচ্ছি।
আর বিছানাটাও আমার এই যে দেখো তোলা হয়ে গেছে। এইবার আমি স্নান করতে চলে যাব। আর এই দেখো স্নান করার আগে আমি এই জামা কাপড়গুলো সব কেচে এই যে মেলে দিয়েছি। তারপর স্নান করে এই যে চলে আসলাম ঘরে। আর তারপর আমি এই যে দুধটা জাল দিয়ে নেব। তারপর দুধটা জাল দিয়ে আমি খাওয়া দাওয়া করে নেব। আর সবাইকেও খেতে দিয়ে দিয়েছি। আর তারপর আমার ভাতটাও বেড়ে খাওয়া দাওয়া শেষ করে এই যে চলে আসলাম বিকেলবেলা। দুটো প্লেটে আমসত্ত্ব দিয়েছিলাম, দেখো একটা প্লেট থেকে রোহান একটু খেয়ে নিয়েছে। আর এই যে পিঁপড়ে লাগলো, এই পিঁপড়েগুলো এখন ভালো করে ছাড়িয়ে তারপর রেখে দেব। আর তারপর আমি এই জামা কাপড়গুলো এখন সব তুলে নেব। আর সন্ধ্যাবেলায় বসে বসে সেগুলো ভাঁজ করে নেব। এখন আর ভাঁজ করব না। আর পাশেই একবারই আছে নিমন্ত্রণ, আমরা সবাই এখন সেখানে যাব। রোহিত আর রোহান কিন্তু রোহিত ওর বাবার সাথে চলে গেছে। আর রোহান আর আমি আর আমার শাশুড়ি মা আমরা এখন যাব। আর আজকে বিকেলে আমাদের আর রান্না বাড়া কিন্তু করা লাগবে না। আর তারপর দেখো আমরা রেডি হয়ে নিয়েছি। এই যে বাচ্চা মানুষ হাতে একটা জলের ফটো নিয়ে নিয়েছি, কখন জল খায় না খায়। চলো তাহলে ঘুরে আসি। আর এই যে দেখো চলে আসলাম একদম রাত্রিবেলা। এখন বাজে রাত 8:30। কেবলমাত্র বাড়ি আসলাম। আর বাড়ি এসে দেখি এই যে রোহান এগুলোকে খাবার দেবে, তাই এই যে বের করে নিষেধ করা সত্ত্বেও এই যে ফ্লোরে খাবার দিয়ে দিল। আর ভিডিওটা বেশি বড় করব না, এখনই শেষ করে দেব। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা, গুড নাইট।